আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা দি গ্লোবাল নাইনস কমিউনিটির সাথে আছেন এবং ফরটুনের সাথে আছেন। ডিয়ার লিডার্স, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ফরটুনের আপকামিং নিউ মেট্রিক্স অর্থাৎ টিনিটি মেট্রিক্স নিয়ে। আপনারা সবাই জানেন টিনিটি মেট্রিক্স লঞ্চিং ডেট ফেব্রুয়ারি মাসের 16 তারিখ ফাইনাল করা হয়েছে এবং টিনিটি মেট্রিক্স লঞ্চ করা হবে F42 কেনের মাধ্যমে। আপনাদের সবার মনে প্রশ্ন, টিনিটি মেট্রিক্সটা দেখতে কেমন হবে, টিনিটি মেট্রিক্সের কী কী কন্ডিশন থাকবে, স্লটের প্রাইসগুলো কেমন হবে, এই বিষয়ে আপনাদের সবারই প্রশ্ন। তো বিষয়গুলো আমি এক্সপ্লেন করতেছি, তবে এটি কিন্তু অবশ্য ফাইনাল ভিডিও নয়। এটি হইতেছে প্রি লঞ্চিং পিডিএফ ভিডিও, অর্থাৎ পিডিএফ লঞ্চিংয়ের আগে আমরা একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেরকম হতে চলেছে আমাদের টিনিটি মেট্রিক্স। তো অলরেডি কিন্তু আপনারা আমার ডিসপ্লের ভিতরে কিন্তু আমাদের মেট্রিক্সের ডিজাইনটা দেখতে পারতেছেন। এখানে ইউভিক্টরি আপনার নিচে যে মেট্রিক্সটা থাকবে সেই মেট্রিক্সের ভিতরে টোটাল 39টা বৃত্ত থাকবে, যেটা আমরা কিন্তু ইতিপূর্বে বলেছি। এই 39টা বৃত্তের ভিতরে প্রথম লাইনে থাকবে 3টা বৃত্ত, মাঝখানে থাকবে 9টা বৃত্ত এবং শেষে থাকবে 27টা বৃত্ত। সো বন্ধুরা, এখানে আমরা যে বৃত্তগুলো দেখতে পারতেছি, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, প্রথম লাইনের প্রত্যেকটা বৃত্ত থেকে আমরা কত পার্সেন্ট কমিশন পাবো? 20%। মাঝখানের লাইনের যে বৃত্তগুলো এগুলো থেকে পাবো 30% কমিশন, আর শেষের লাইনের বৃত্তগুলো থেকে পাবো 50% কমিশন। এখানে রিসাইকেল হবে কোন দুইটা বৃত্ত থেকে? রিসাইকেল হবে 38 এবং 39 নম্বর দুইটা বৃত্ত থেকে আমাদের রিসাইকেল হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে কনফার্ম করব, আমাদের যে স্লটের প্রাইস, সাপোজ ধরেন আপনি $100 স্লট কিনতেছেন, $100 ভিতরে 60% আমাদের মেট্রিক্সে টিনিটি মেট্রিক্সে চলে আসবে। মানে $100 ভিতরে 60% মানে $60, শতকরা $60 আমাদের টিনিটি মেট্রিক্সে চলে আসতেছে। এবং এখান থেকে আপনার যে স্লটের প্রাইস থাকবে, সেই স্লটের প্রাইস থেকে 25% চলে যাচ্ছে প্যাসিভ ফান্ডে, আমাদের রয়্যালিটি ফান্ডে। রয়্যালিটি ফান্ড কি টিনিটি মেট্রিক্সের জন্য আলাদা বা বেজ মেট্রিক্সের জন্য কি আলাদা কিনা, এই প্রশ্নের অ্যান্সার আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এক্সপ্লেন করব। তারপরে দেখাচ্ছে আরও 15% আমাদের লাইন বোনাসের ফান্ডে যাবে। লাইন বোনাসের ফান্ড থেকে আপনাদেরকে লাইন বোনাস দেওয়া হবে। প্রথমে আমরা আলোচনা করব লাইন বোনাসটা আসলে কী, যেটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন মনে হচ্ছে, সেই জিনিসটা আসলে কী। লাইন বোনাসটা হচ্ছে বন্ধুরা, এখানে দেখেন প্রথম লাইনে 3টা বৃত্ত, যখন আপনি এই 3টা বৃত্ত ফিল আপ করবেন আপনার একটা লাইন ফিল আপ হয়ে যাবে, আর লাইন ফিল আপ করার জন্য আপনি একটা লাইন বোনাস পাবেন। মাঝখানে দেখেন আরও একটা লাইন আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। এই লাইনটা ফিল আপ করার জন্য কিন্তু আমাদের সেকেন্ড লাইনটার একটা সেকেন্ড লাইন বোনাস আমরা পাবো। থার্ড যে লাইনটা আছে, এই লাইনে কোনো বোনাস দেওয়া হবে কিনা এটা আমরা এখনও কনফার্ম না। মেবি এই থার্ড লাইনে আমাদের কোনো বোনাস থাকবে না, কেননা থার্ড লাইনটা কিন্তু আমাদের রিসাইকেল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু থার্ড লাইনে বোনাস পাইতে পারি, সেটা আমরা পরবর্তী আপডেটে আমরা জানাতে পারবো। তো এখন আমরা মেট্রিক্সটা আরও একটু সুন্দরভাবে এক্সপ্লেন করব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যারা একদম নতুন পার্সন বা যাদের টিম মেম্বার কম, তারা ভাবতেছেন এখানে যেহেতু 39টি বৃত্ত, এটা তো আপনি জীবনও রিসাইকেল করতে পারবেন না। কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল, কেননা আমাদের ফরটুনে একজন ব্যক্তি যদি স্লট আপগ্রেড দেয় টিনিটি মেট্রিক্সে 3জন ব্যক্তি ইনকাম পাবে, যার কারণে আপনার এই 39টি বৃত্ত খুবই ইজিলি ফিল আপ হয়ে যাবে। সাপোজ আপনার 3টা আপলাইন, ফার্স্ট আপলাইন, সেকেন্ড আপলাইন, থার্ড আপলাইন, 3টা আপলাইনের যত টিম মেম্বার আছে, এই টিম মেম্বারের ভিতরে কোনো না কোনোভাবে আপনি এখানে 3টা ভিতরে 3টা মেম্বার চলে আসলো। কীভাবে মেম্বার চলে আসবে সেটা আমি কিছুক্ষণ পরে এক্সপ্লেন করতেছি। তো আপনার 3টা আপলাইন থেকে এই 3জন মেম্বার যদি আপনার চলে আসে, তাহলে আপনার কী হবে দেখেন, এখানে 1 নাম্বার মেম্বার কাজ করলে তার মাধ্যমে নিচের 3টা ঘর ফিল হবে, 2 নাম্বার মেম্বারের মাধ্যমে তার নিচে 3টা ঘর ফিল হবে, 3 নাম্বার মেম্বারের মাধ্যমে তার নিচে 3টা ঘর ফিল হবে। তার মানে আপনি যদি এখানে একজাক্ট 3টা মেম্বারকে ফিল আপ করতে পারেন, এই 3 জনের মাধ্যমে এখানে নিচের 9টা বৃত্ত ফিল আপ হবে, আর এই 9 জনের মাধ্যমে নিচের এখানে 27টা বৃত্ত এখানে ফিল আপ হয়ে যাবে। আমি এখানে আরেকটা জিনিস আপনাকে এক্সপ্লেন করবো, এটা হচ্ছে আপলাইন থেকে কীভাবে ইনকাম আসবে সেটা। আপনার কাজের মাধ্যমে আপনার ডাউনলাইন কীভাবে ইনকাম পাবে, বা আমার কাজের মাধ্যমে আমার ডাউনলাইন কীভাবে ইনকাম পাবে, আমি এই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করবো। সাপোজ আমি দেখতে পারতেছেন এই ঘরটাতে আমি কোনো মেম্বারকে বসাইলাম, এই ঘরে বসাইলে তার উপরের ঘরে যে ব্যক্তিটা, এই ব্যক্তি 20% কমিশন পাবে। তার উপরের ঘরে যে ব্যক্তিটা, এই ব্যক্তি পাবে 30%। তার উপরের ঘরে ব্যক্তিটা মানে আমি পাবো 50%। অর্থাৎ ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি নিচের ঘরে বসাই এখানে কোনো মেম্বারকে, এখান থেকে আমি পাবো 50%, এর উপরের ঘরের ব্যক্তিটা পাবে 20%, তার উপরের ঘরের ব্যক্তিটা 30% পাবেন। অর্থাৎ এখানে দেখতে পারতেছেন আমার ঘরে যারা আছে তারা কিন্তু আমার কাজের মাধ্যমে কিন্তু এখানে একটা বেনিফিট পাচ্ছে। আবার দেখেন, অনেকে ভাবতে পারেন যে এখানে আপনি যেহেতু লাস্টের ঘরে বসে গেলেন, তাহলে তো আপনি আমার কাজের মাধ্যমে বেনিফিট পাবেন না, কিন্তু এটা ভুল ধারণা। আপনার এখানে ঠিক 3টা আপলাইন আছে, যারা আমার নিচের ঘরে বসবেন তারও কিন্তু 3টা আপলাইন আছে। তার 3টা আপলাইন কে এখানে দেখেন, তার যে উপরের ঘরে দেখেন, আমার এখানে এই ঘরটাতে এক্স্যাক্টলি এই ঘরটাতে যে মেম্বারটা বসবে, এই লাস্টের ঘরে যে ব্যক্তিটা থাকতেছে তার এখানে যে আপলাইনটা কাউন্ট করবে, এখানে কিন্তু সুপার আপলাইন কাউন্ট করবে। এই ঘরের ব্যক্তিটা তার সুপার আপলাইন ফার্স্ট আপলাইন, এই ঘরের ব্যক্তিটা তার সেকেন্ড আপলাইন, এবং আমি
যেহেতু তার রেফারিংয়ের আপলাইন, কিন্তু আমি তার থার্ড আপলাইন হিসেবে এখানে কাউন্ট হবো। এই 3টা আপলাইনের যে টিম মেম্বার, সেই টিম মেম্বার থেকে এই নিচের ঘরে যে ব্যক্তিটা বসতেছে সেও ব্যক্তিটার তার আইডির ভিতরে কিন্তু ঠিক একইভাবে এই 3টা বৃত্ত ফিল আপ হয়ে যাবে 3টা আপলাইনের টিম মেম্বার থেকে। 3টা আপলাইন যে রেফার কোডের আপলাইন সেটাও হইতে পারে, আবার 3টা আপলাইন কিন্তু আপনার সুপার আপলাইন হিসেবে কাউন্ট হতে পারে। তো 3 আপলাইনের মাধ্যমে আপনার এখানে 3টা বৃত্ত যখন ফিল আপ হয়ে যাবে, ঠিক তখনই এই 3জন ব্যক্তি যদি অ্যাক্টিভ পার্সন হয় বা 3জন ব্যক্তির আন্ডারে যদি মেম্বার থাকে, তা 3জন ব্যক্তির মাধ্যমে কিন্তু এখানে নিচের বাদবাকি সবগুলো 36টা ঘর 3 × 36টা ঘর ফিল আপ হয়ে যাবে। আশা করি মেট্রিক্সটা আপনি বুঝতে পারছেন। আমি আবারও বলি, আমাদের স্লটের প্রায় যদি $100 হয়, $100 ভিতরে $60 যাবে আমাদের এই টিনিটি মেট্রিক্সে, এবং এই $60 ভিতরে 20% প্রথম সারির বৃত্তগুলো থেকে আপনি 20% কমিশন পাবেন, মাঝখানের সারির বৃত্তগুলো থেকে পাবেন 30%, নিচের সারির বৃত্তগুলো থেকে পাবেন 50% কমিশন। আশা করি আপনার মেট্রিক্সটা খুবই সুন্দর বুঝতে পারছেন। আমি শুধুমাত্র মেট্রিক্স বিষয়ে খাতা কলমে আপনাদের পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে আর এক্সপ্লেন করব। এখন আমরা চলে যাব আমাদের স্লটের প্রাইজে। দেখেন আমাদের স্লটের প্রাইস, এখানে আমাদের টোটাল স্লট থাকবে বা লেভেল থাকবে 12টা। আপনারা সবাই জানেন আমাদের টিনিটি মেট্রিক্সে 12টা লেভেল থাকবে, পেজ মেট্রিক্সে 12টা। তো এখানে সাপোজ আমাদের স্লটের প্রাইস এখানে এফআরটি টোকেনের মাধ্যমে দেখানো হয়েছে, আবার ডলারের মাধ্যমে দেখানো হয়েছে। তো এফআরটি টোকেনের মাধ্যমে কেন দেখানো হয়েছে, ডলারের মাধ্যমে কেন দেখানো হয়েছে, আমি আপনাকে এক্সপ্লেন করব। এইখানে মূলত আমাদের স্লটের প্রাইস ডান পাশেরটা, ডান পাশের যে ডলারটা সেটা আমি ভালো করে বলি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের প্রথম স্লটের প্রাইস $2, এরপর এটা $4, এরপরে $8, এরপরে 16, এরপরে 40, এরপরে 80, 160, 320, $500, $1000, $1500, $2000। এটা হচ্ছে আমাদের স্লটের প্রাইস। এখন এখানে বর্তমানে আমাদের যদি এফআরটি টোকেনের ভ্যালু $50 আশেপাশে আছে বা $56 আছে, সুতরাং এখানে $2 কতটুকু এফআরটি টোকেন পাওয়া যাচ্ছে এটা এখানে লিখে দেওয়া হয়েছে, আনুমানিক এটা লিখে দেওয়া হয়েছে। আপনার $4 কতটুকু এফআরটি টোকেন পাওয়া যাচ্ছে এটা এখানে লিখে দেওয়া হয়েছে, $8 কতটুকু এফআরটি টোকেন পাওয়া যাচ্ছে এটা লিখে দেওয়া হইতেছে। ঠিক একইভাবে আপনার $2000 দিয়ে এখানে 36টা এফআরটি টোকেন পাচ্ছেন, এটা লেখা দেওয়া হইতেছে। কিন্তু যেদিন আপনার স্লট আপগ্রেড দিবেন, ওই দিন যদি আপনার একটা এফআরটি টোকেনের প্রাইস $2000 হয়ে যায়, বাই চান্স এনি চান্স $2000 হতেও পারে, আমি ধরে নিলাম যদি $2000 একটা এফআরটি টোকেনের প্রাইস হয়ে যায়, তাহলে 12 নাম্বার স্লটটা কিন্তু আপনি শুধুমাত্র একটা এফআরটি টোকেন দিয়ে কিন্তু আপগ্রেড করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সুতরাং এখানে একটা খেয়াল করে দেখেন, আপনি আজকে যদি স্লট আপগ্রেড দিতে যান, 12টা স্লট আপগ্রেড দিতে যান, 12টা স্লটে টোটাল আপনার এফআরটি টোকেন লাগতেছে কত? 12টা স্লটে কিন্তু অলমোস্ট এফআরটি টোকেন লাগতেছে আপনার 80টার মতো। ঠিক আছে, আমি সাপোজ এখানে ধরে নিলাম আপনি 80টা এফআরটি টোকেন আজকে কিনে রাখলেন। 80টা এফআরটি টোকেনের ভিতরে আপনি এখানে ধরলাম, আপনি এখানে 80টা এফআরটি টোকেন আপনার খরচ হলো না, আপনার এখানে খরচ হলো মাত্র 10টা এফআরটি টোকেন সবগুলো স্লট আপগ্রেড দিতে। যেহেতু আমাদের টিনিটি মিটিং যখন লঞ্চ করবে, সবাই যখন এফআরটি টোকেন বেশি বেশি কিনবে, তখন আমাদের কী হবে, আমাদের এফআরটি টোকেন শেষ হয়ে যাবে মার্কেটে। যার কারণে আপনি যদি আজকে 80টা এফআরটি টোকেন কিনে রাখেন এখানে 12টা স্লট আপগ্রেড দেওয়ার জন্য, 80টার ভিতরে আপনার খরচ হবে মাত্র 10টা, আমি ধরে নিলাম। আরও 70টা এফআরটি টোকেন আপনার থাকতেছে, ওই 70টা এফআরটি টোকেন তখন আপনি হাই রেটে, অর্থাৎ 1000, 2000, 500 এরকম হাই রেটে আপনি কিন্তু বিক্রি করে দিতে পারবেন 70টা এফআরটি টোকেন 80টার ভিতরে। তো যাক, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। আমাদের স্লটের প্রাইসগুলো সবসময় ফিক্সড থাকবে, স্লটের প্রাইস কখনো চেঞ্জ হবে না, এফআরটি টোকেনের প্রাইস আপ ডাউন হইতে পারে। তো আমি সবাইকে সাজেশন করবো, এখনই আপনি এফআরটি টোকেন কিনে রাখেন। আপনি এখন যদি আপনি এখানে জাস্ট আমার যেটা এখানে সাজেশন থাকবে, আমি এর যে সাজেশনটা করবো, জাস্ট আপনি যদি এখানে 1 থেকে 7 পর্যন্ত, আপনি 1 থেকে 7 পর্যন্ত স্লটের জন্য যদি ডলার এখন কিনে রাখেন, এখানে যতগুলো এফআরটি টোকেন দেখানো হয়েছে এই টোকেনগুলো যদি এখনই কিনে রাখেন, এই টোকেন দিয়ে ইনশাল্লাহ আপনি 1 থেকে 12 পর্যন্ত স্লটগুলোকে আপগ্রেড করতে পারবেন। আর আপনি যদি 1 থেকে 12 পর্যন্ত যে এফআরটি টোকেন দেখানো হয়েছে এগুলো দিয়ে যদি আপনি কিনে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি শুধু এফআরটি টোকেন বিক্রি করে, জাস্ট এফআরটি টোকেন বিক্রি করে 50 লাখ টাকা এখানে লাভ প্রফিট করতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু আর লেভেল প্রাইস নিয়ে কথা বলবো না। আমি আবারও বলি, বাম পাশেরগুলো কিন্তু লেভেল প্রাইস নিয়ে, এটা আনুমানিক একটা প্রাইস দেখানো হয়েছে। আমাদের লেভেল প্রাইসটা হচ্ছে ডান পাশেরগুলো, এটা থাকবে আমাদের ডলারের মান অনুযায়ী। এখন আমরা এক্সপ্লেন করবো আমাদের কিছু কন্ডিশন সম্পর্কে, আমাদের টিনিটি মেট্রিক্সের নিউ কন্ডিশন সম্পর্কে। এখানে দেখেন অটো আপগ্রেড মানে কি? অটো আপগ্রেড মানে হচ্ছে আপনি সাপোজ এখানে 6 নাম্বার স্লট পর্যন্ত আপগ্রেড করছেন প্রথম দিনে, তো আপনি 7 নাম্বার স্লটটা কিছু ব্যক্তি আপগ্রেড করে না, ফ্রিজ হয়ে যায়, 6 নাম্বারটা আপগ্রেড করতে চায় না। সেই ক্ষেত্রে তো যে ব্যক্তি 6 পর্যন্ত স্লট আপগ্রেড দিচ্ছে, সেই ব্যক্তি 1, 2, 3, 4, 5 পর্যন্ত প্রত্যেকটা স্লট থেকে ইনকাম পাবে, 6 নাম্বার স্লট থেকে ইনকাম পাবে। তবে 6 নাম্বার স্লটের নির্দিষ্ট কিছু বৃত্ত থাকবে, ওই বৃত্ত থেকে আপনার টাকা কেটে রাখা হবে, এবং যে টাকাগুলো কেটে রাখা হবে ওই টাকার মাধ্যমে আপনার অটোমেটিক 7 নাম্বার স্লট আপগ্রেড হয়ে যাবে। আপনার মতো সারা পৃথিবীর সবার আপগ্রেড হবে। সুতরাং এখানে
প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখানে 12 পর্যন্ত অটোমেটিক চলে যাবে। তো আমরা চেষ্টা করবো প্রথম দিনে 12 পর্যন্ত নেওয়ার জন্য। এরপর এখানে আছে কি অটো উইথড্রয়াল মানে কি? অটো উইথড্রয়াল মানে হইতেছে আমাদের যে বেজ ম্যাট্রিক্সটা, সেই বেজ ম্যাট্রিক্সে কিন্তু আমাদের ডলারগুলোকে উইথড্র করতে হয়, কিন্তু আমাদের টিনিটি ম্যাট্রিক্সের ডলারগুলোকে উইথড্র করতে হবে না। এখানে কিন্তু অটোমেটিক ডলারগুলো উইথড্র হয়ে আমাদের ওয়ালেটে চলে আসবে। এরপর আছে কি এফআরটি পেমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এফআরটি ডলার থেকে মানে আমাদের যে লেভেলগুলো আপগ্রেড দেবো সেগুলো কিন্তু এফআরটি টু কিন্তু আপগ্রেড হবে, ঠিক আছে। এবং সেখান থেকে যে আমরা ডলারের পেমেন্টটা পাবো সেটা কিন্তু ডলারের মান অনুযায়ী পাবো। সাপোজ আমি প্রথম স্লটে ধরেন আমি প্রথম ভিতর থেকে আমি ধরেন $1/2 পাওয়ার কথা, তো $1/2 যে এফআরটি টোকেন আমি ওটাই পাবো। হ্যাঁ, এটা কিন্তু এক সময় এফআরটি কাউকে $1/2 এক এফআরটি দিতে পারে, কাউকে $1/2 মানে 0.1 এফআরটি দিতে পারে। এটা ওই সময় মার্কেট রেট অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হবে। আচ্ছা, এখানে আরও কী আছে? প্যাসিভ ইনকাম। আচ্ছা, প্যাসিভ ইনকামের যে কন্ডিশনটা, এটা কিন্তু জাস্ট আমি যে কন্ডিশনটা সাজেস্ট করেছিলাম, আপনারা জানেন যারা আমাদের 9x অ্যাডমিন প্যানেলে আছেন, তো সেই কন্ডিশনটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে বা ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে দেখেন কী লেখা হয়েছে, প্যাসিভ ইনকামের কন্ডিশন, দ্য অ্যামাউন্ট ইজ ক্যালকুলেটেড বেসড অন মিনিমাম লেভেল অফ বেস প্লাস ট্রিনিটি। এর মানে হচ্ছে, ধরেন অনেকে ভাবতে পারতেছেন যে অনেকে যারা বেজ ম্যাট্রিক্সে বেশি স্লট আপগ্রেড দিচ্ছেন 8টা 10টা 12টা, এখন আপনার মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো বেজ ম্যাট্রিক্সে এতগুলো স্লট আপগ্রেড দিলাম, তো যখন টিনিটি ম্যাট্রিক্স লঞ্চ করবে তখন তো সবাই টিনিটি ম্যাট্রিক্স নিয়ে কাজ করবে, যদি তাদের রয়্যালটি ফান্ড আলাদা হয়ে যায় তখন তো আমাদের বেজ ম্যাট্রিক্স চলবে না, আমরা এতগুলো স্লট আপগ্রেড দিলাম আমরা তো এখন লস করে ফেলবো। কিন্তু বিষয় এরকম না, যারা বেজ ম্যাট্রিক্সে আপগ্রেড দিয়েছেন আপনাদেরকে লস করানোর জন্য বা টিনিটি ম্যাট্রিক্স মার্কেট আসে নাই, আপনাদেরকে লাভ করানোর জন্য টিনিটি ম্যাট্রিক্স মার্কেট আসে। দেখেন, আমাদের টিনিটি ম্যাট্রিক্স এবং বেজ ম্যাট্রিক্স দুইটা রয়্যালটি ফান্ড একত্র করা হবে, এবং দুটো রয়্যালটি ফান্ডের ভিতর ধরেন একজন ব্যক্তি বেজ ম্যাট্রিক্সে 6টা স্লট আপগ্রেড দিছে, কিন্তু টিনিটি ম্যাট্রিক্সে যদি ইনকাম বেশি আসতেছে, টিনিটি ম্যাট্রিক্সে সে 12টা স্লট আপগ্রেড দিছে। সুতরাং যখন সে এক পাশে 6টা আরেক পাশে 12টা দিবে, তাকে কিন্তু 6 স্লটের স্যালারি দেওয়া হবে। দুইটা প্রোগ্রামের ভিতরে সর্বনিম্ন যে স্লটটা থাকতেছে 6 বা 12, দুই জায়গায় দুই রকম কিনছে, সে কিন্তু সর্বনিম্ন 6 স্লটের স্যালারিটা পাবে, 12 স্লটের স্যালারি সে পাবে না। তো সুতরাং তাকে কিন্তু বেজ ম্যাট্রিক্সেও 12টা স্লট আপগ্রেড দিতে হবে। সুতরাং আপনার যে ডাউনলাইন, আপনি 12টা আপগ্রেড দিচ্ছেন বেজ ম্যাট্রিক্সে, আপনার ডাউনলাইন দিচ্ছে 6টা, তো সে কিন্তু 12টা ভবিষ্যতে আপগ্রেড দিবে। সুতরাং আপনার বেজ ম্যাট্রিক্সে যারা বেশি স্লট আপগ্রেড দিচ্ছেন আপনাদের টেনশন কোনো কারণ নাই। টিনিটি ম্যাট্রিক্সে যে ব্যক্তি বেশি স্লট আপগ্রেড দেবে তাকে বেজ ম্যাট্রিক্সে বেশি আপগ্রেড দিতে হবে স্যালারিটা বৃদ্ধি করার জন্য। তো এটার জন্য যারা বেজ ম্যাট্রিক্স অলরেডি স্লট বেশি আপগ্রেড দিচ্ছেন তাদের কোনো টেনশনের কারণ নাই। এখানে দেখেন না, একটা বিষয় আছে কি, লাইন বোনাস, হোয়েন এ লাইন অলসো ক্লোজড টোকেন আর issued, the matrix included a commission design burn to more tokens। আচ্ছা, এখানে আমাদের লাইন বোনাসের যে টাকাগুলো, সেই লাইন বোনাসের টাকাগুলো এখানে আমরা প্রত্যেকটা লাইন ফিল আপ করার জন্য আমাদেরকে দিতে পারে, অথবা আমাদের কি করতে পারে, আমাদের টোকেন যে বার্নিং প্রসেসটা, সেই বার্নিং প্রসেসের জন্য কিছু ওখান থেকে দিতে পারে। এই বিষয়ে আরও নতুন আপডেট আসবে, আমরা তখন আপনাদেরকে এই বিষয়গুলো এক্সপ্লেন করব। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের এয়ারড্রপ 3, আমাদের ফরচুনে কিন্তু লাস্ট এয়ারড্রপটা হচ্ছে এয়ারড্রপ 3, এরপর আর কোনো এয়ারড্রপ 3 আসবেন বা এয়ারড্রপ 4 আসবে না। তো এয়ারড্রপ 3টাকে কাজে লাগান, আমাদের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু এয়ারড্রপ 3 এবং এর সাথে আরও 1 মাস যোগ করে, অর্থাৎ মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত আমাদের এয়ারড্রপ 3টা কাজ করবে। আচ্ছা, এরপর আর গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে গ্রাজুয়াল আইডি রেজিস্ট্রেশন স্টার্ট উইথ মিনিমাম আইডি উইথ আনলক প্রোগ্রেসিভলি। আচ্ছা, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় দেখেছি যে আপলাইন, ধরেন আপনি বিশাল বড় টিম কমিউনিটি তৈরি করছেন, আপনার টিমে ধরেন 1000-2000 মেম্বার আছে, এখন আপনি কোনো কারণে আপনার স্লট আপগ্রেড দিতে 1 মিনিট লেট হয়ে গেল, কিন্তু আপনার ডাউনলাইনরা আপনাকে স্লট আপগ্রেড করে দিল। তো এরকম হলে তো আপনি কষ্ট করে টিম গঠন করলেন, আপনি ইনকাম করতে পারলেন না, ঠিক না? তো এই জন্য হতেছে গ্র্যাজুয়ালি রেজিস্ট্রেশন, এই জিনিসটা আমাদের 48 ঘন্টা বরাবর থাকবে, 48 ঘন্টা বা 24 ঘন্টা বরাবর থাকবে। অর্থাৎ আমি যখন স্লট কিনবো আমার পরে আমার পার্টনাররা স্লট কিনতে পারবে, আমি কেনার আগে আমার পার্টনার কিনতে পারবেন। আপনি যখন স্লট কিনবেন আপনার পরে আপনার পার্টনাররা কিনতে পারবে, আপনি না কিনলে আপনার পার্টনাররা তখন কিনতে পারবেন আপনার আগে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি ধরেন ইচ্ছা করে স্লট কিনতেছেন না, কিন্তু আপনার জন্য কিন্তু সিস্টেম সারাদিন ওয়েট করবে না, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাইম সিস্টেম ওয়েট করবে। সাপোজ আমার জন্য 10 মিনিট ওয়েট করলো, আমার পার্টনার যারা তাদের জন্য আরও 10 মিনিট ওয়েট করলো, তার পার্টনারের জন্য আরও 10 মিনিট ওয়েট করলো। কিন্তু আমি যদি আমার নির্দিষ্ট টাইমটা আমি যদি পার করে ফেলি, আমি তাও আপগ্রেড দিচ্ছি না, কিন্তু তখন আমার ডাউনলাইনের সময় চলে আসলো, তখন আমার ডাউনলাইন আপগ্রেড দিতে পারবে।
বিষয়টা তো সেরকম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, এই ছিল আমাদের টিনিটি মেট্রিক্সের বর্তমান আপডেট। পরবর্তী আপডেট আসলে বা অফিসিয়াল আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং দি গ্লোবাল 9 স্ট্রিমের সাথে থাকুন।